তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমিও ভালো আছি। আমি তনিমা চলে এসেছি আবারও সংসারের কাজবাজ নিয়ে তোমাদের সাথে। তো এখন এদিকে হচ্ছে রান্না করছিলাম, যে ছেলের স্কুল ছিল, ছেলের হচ্ছে কি যে এখন মর্নিং থেকে ডে শুরু হয়ে গেছে স্কুল। তো হচ্ছে তার জন্য ওর জন্য ভাত বসিয়েছিলাম করা। এদিকে ভাত হচ্ছিল, আমি হচ্ছে তোমাদের সাথে কাজবাজ করে এদিকে কথা বলছিলাম যে এই। তো হচ্ছে ও ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে দেখি চোখ একটু আঞ্জনি হয়েছে, আঞ্জনিটা অনেকটাই ফুলে গেছে চোখের কোণে। আর এই স্কুলটায় দেখি বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের কোনো সমস্যা হলে বলে কি যে স্কুলে যেন না যায়। আগের বারে আঞ্জনি হয়েছিল, বলেছিল যে স্কুলে যেন না আসে বা সানগ্লাস পরে আসে, যেহেতু বাচ্চা মানুষ তো চোখে সানগ্লাস দিয়ে অনেকক্ষণ থাকতে পারে না, অনেকটা সমস্যা করে, যেহেতু ওরা বুঝতে পারে না যে জিনিসটার ক্ষেত্রে আরও যদি কারোর হয়ে থাকে বা কিছু। তো যাই হোক, দেখি কি করা যায়, স্কুলে দিয়ে আসবো কি দিয়ে আসবো না সেটাও ভাবছিলাম। তারপর আবার পরে ভাবছি যে না দিয়ে আসলেও তো হবে না, যেহেতু সামনের মাসে ওদের এক্সাম রয়েছে আগস্টে। তো তারপরে ও বলছিল যে ঠিক আছে মা, তাহলে আমাকে সানগ্লাস দিই, আমি সানগ্লাস পরে যাবো, অসুবিধা হবে না। যেহেতু ও বললো বলে আমি আরও কিছু বললাম না। তোর জন্য ভাবলাম ঠিক আছে, তাহলে সানগ্লাসটা পরিয়ে ওকে দেবো। তার দিকে এটা দেখছিলাম, তো এদিকে এখন আমি ভাবছি যে হচ্ছে যদি দিয়ে আসি, ম্যাম যদি কিছু বলে, তারপরে ভাবছিলাম যে ম্যামকে গিয়ে আবার বলবো যে এরকম এরকম হয়েছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি নিয়ে চলে যাবো। তো এদিকে ভাত রান্না এদিকে অনেকটা হচ্ছিলো, আর যেখানটায় রান্না করি না ওখানটায় আমাদের যেহেতু মানে ঘরের সাথে রান্না করার জায়গা, তো ওখানে বৃষ্টি হলে না প্রচুর জল পড়ে যায়। তো রান্নাবান্না করে ওকে ভাত খাইয়ে স্নান ধান করিয়ে তারপরে এই যে সাইকেল নিয়ে চললাম ওকে দিতে। এই যে প্রচুর কষ্ট হয়ে যায় এই সাইকেল চালিয়ে চালিয়ে যাওয়া। আর এই সবজিওয়ালাকে বলছিলাম তুমি এখন কিসের জন্য এদিকে এসছো, আমাদের ওদিকে গেলে না আমাদের সবজি নেবো। তো বলছে তুমি যাও, আমি যাচ্ছি। আর যে এটা হচ্ছে সবেদা গাছ, এখান থেকে মাঝে মাঝেই সবেদা পেরে নিয়ে গিয়ে খাওয়া হয়, তো এখনও হয়নি, তাই ছোটো ছোটো আছে সেগুলো দিচ্ছিল। আর এই সাইকেল করে প্যাটেল করে করে স্কুলে যেতে খুবই সমস্যা। কী করবো, নিজের একটা দায়িত্ব, মা বাচ্চার দায়িত্ব আছে, যেহেতু ও আমার কাছে থাকে, ওর জন্য আমি কাউকে কিচ্ছু বলি না। আমি যতটুকু পারি নিজে চেষ্টা করি নিজের মতন করে করার, যেহেতু ওর মাথার উপর আমি ছাড়া কেউ নেই, আর আমার মাথার উপর আমার মা ছাড়া কেউ নেই, মানে আমাদের জীবনটা পুরো অন্যরকমভাবে চলে। তারপর ওকে টিফিন নিতে বললাম, যেহেতু আজকে বাড়িতে টিফিন বানিয়ে দিইনি। তো এখান থেকে একটা ডোনার নিল, ডোনার নেওয়ার পরে হচ্ছে কি যে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম আর কিছু লাগবে কি, বললো না আর কিছু লাগবে না। এই যে এখন নিয়ে যাব সেই 3:30, মানে সারাটা দিনও স্কুলে থাকবে। এই 10টায় আমি ওকে দিয়ে যাচ্ছি, 3:30-র সময় ওকে আমি এসে আবার নিয়ে যাব, সাইকেলে করে এসে নিয়ে যাব, আবার আমাকেই আসতে হবে, মানে আমি শুধু ঘড়ির সাথে চলি এরকম একটা ব্যাপার। তারপরে ওকে দিয়ে গিয়ে আবার বাড়ি গিয়ে রান্নাবান্না কাজবাজ, প্রচুর প্রচুর কাজ রয়েছে বাড়িতে তারপর আবার বাড়িতে গিয়ে ও থাকবে কি থাকবে না, আবার 1 ঘন্টার মধ্যে ওকে আবার পড়তে নিয়ে আসতে হবে। এখানেই নিয়ে আসবো, স্কুল থেকে কিছুটা 5 মিনিটের দূরত্বে স্কুলের থেকে। তো স্কুলের ভেতরে চলে যাচ্ছিলো, আমি ওটা দেখছিলাম। ওদের স্কুলের নাম হচ্ছে ডক্টর গৌরমোহন স্মৃতি শিশু বিদ্যাপীঠ। ও যথেষ্ট মানে এখানে পড়াশোনা ভালো হয়, আমি দেখেছি। তো বাড়ি ফেরার পথে এই যে আমাকে এই বৃষ্টি ধরেছে সব ভালো, কিন্তু বাড়িতে যে আমার এক গাদা জামা কাপড় আছে সেটা ভেবে আমার মাথা কাজ করছে না, যে আমি রাস্তায় কত মানে আমাদের বাড়ির রাস্তা দিয়ে দড়িতে কত জামা প্যান্ট মেলে দিচ্ছে, আমার মাথা কাজ করছে না। যদি সব ভিজে যায় আমার অবস্থা শেষ, কারণ মা কালকে শরীর খারাপ, তাও মা 2 গাবলা জামা প্যান্ট কেচে নিয়ে এসছে আমাদের ওখানে বিল থেকে। তো বৃষ্টি কোনো মতে থামছে না, অতিরিক্ত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর এই ফাঁকা জায়গাটা এখানে না হাট হয়, গরুর হাট, মানে গরু বেচা কেনা এটা হয়, কিন্তু এখন এটা হয় না, কারণ আমাদের সরকার বদলানোর পর এটা বন্ধ করে দিয়েছে। আর বাড়ি এসে দেখি আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই। আমার শান্তি, এসে তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো তুলে রেখে তারপর দেখি না বৃষ্টি নেই, কিন্তু প্রচুর মেঘ করেছে। তো মেঘ করেছে এইদিকে, এই দেখো প্রচুর মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে আমি এত জোরে সাইকেল চালিয়ে এসেছি ধারণার বাইরে। এদিকে প্রচুর মেঘ করেছে, এই দেখো, মানে যদি আমি আর কিছুটা দেরি করতাম বাড়ি এসে দেখতাম আমার জামা প্যান্ট সব ভিজে গেছে। তো তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো তুলেছি, এবার সাইকেলটাকে তুলতে হবে। আর এই দুটো দেবতা দেখছো আমাদের বাড়িতে, একটা আমার আর একটা আমার মাসির, এই দুটোকে ওদের জায়গায় গিয়ে বাঁধতে হবে, নাহলে এরা যদি ভিজে যায়, এরা হচ্ছে প্রেগনেন্ট এখন, এরা যদি ভিজে যায় তাহলে এদের আবার ঠান্ডা লেগে যাবে, তখন আরও সমস্যা হয়ে যাবে, কারণ মা তখন খুব করে বকবে আমাকে, যেহেতু এরা আমার ভরসায় বাড়িতে থাকে। আর এই যে মন্দিরের দিকে পুজো হচ্ছিলো বৃষ্টির মধ্যে, হালকা এদিকে হাওয়া উঠেছে, এদিকে দেখেছো কীরকম মেঘ করেছে, তাই হচ্ছে ওদিকে বৃষ্টি হলে এদিকে বৃষ্টি হয়নি। তারপরে পরে দিদা বলছিল যে আমি তোদের বাড়ি জামা প্যান্ট তুলতে গেছিলাম, কিন্তু তোরা বৃষ্টি কম পড়ছিল বলে আমি তুলে নিলাম, ভালো করেছো। আর এই যে হচ্ছে আমাদের বাড়ি,
এই যে আমার ঘর। তারপরে বৃষ্টি পড়ছিল, মাসি জামা প্যান্ট ছিল ওইদিকে দুখানা, তো সেটাই দৌড়তে দৌড়তে গিয়ে তুলে নিয়ে আসলাম। মানে প্রচুর প্রচুর গরম লেগে গেছিলো, এত দৌড়োদৌড়ি করেছি ধারণার বাইরে, এত দৌড়োদৌড়ি। মানে যতই হোক এখন বর্ষার দিন, জামা প্যান্ট একটু শোকাবে না যদি ভিজে যায়, সেই কারণেই আরও বেশি দৌড়োদৌড়ি, তাছাড়া কিছুই না। কেননা গরমকাল হলে তো যদি ভিজে যায়, রোদ হয়, তাহলে তো জামা প্যান্ট শুকিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এই বর্ষার টাইমে যাদের জামা প্যান্ট ভিজে যায়, তার যে কী কষ্ট শুকাতে তার কোনো ধারণাই নেই। এই যে বলতে বলতে এদিকেও বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এই দেখো কী জোরে জোরে বৃষ্টি পড়ছে। আর আমি বললাম না যে জায়গাটা আমি রান্না করি মাটির, এই দেখো কী হারে ভিজে গেছে। অনেক কষ্ট করে এই জায়গাটায় রান্না করতে হয় যদি বৃষ্টি আসে, মানে রান্নাই করা যায়নি, এরকম একটা ব্যাপার। অতিরিক্ত জোরে জোরে বৃষ্টি হয়েছে। এই দেখো পুরো জল ভিতরের দিকে জমে গেছে, মানে রান্নাই করা যাবে না এরকম অবস্থা। তো জানি না কি করে রান্না এই জায়গায় পরে করব। সব কিছু গুছিয়ে রেখেছিলাম কিন্তু রান্না করতে পারিনি, এতটা পরিমাণে বৃষ্টি। পরে অনেক কষ্ট করে রান্না করতে হবে, দেখি মা যদি চলে আসে তারপরে। আর অতিরিক্ত ওই দিকটায় যেরকম বৃষ্টি হচ্ছিলো বাজারের দিকে, ঠিক সেরকম এই দিকটাতেও বৃষ্টি হয়েছে, এরকম একটা কষ্ট করতে করতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি। এগুলোর সাথে অভ্যস্ত আমি, আমার কোনো মানে কষ্ট হয় না এই জল বৃষ্টি এগুলো। আর এই দেখো এক কাঁধে কলা, পাকা কলা নিয়ে এসে রেখে দিয়েছে, খাওয়ার মানুষ নেই, কত খাবো? একটা দুটো ঠিক আছে, রোজ গেলে তো আর খেতে পারি না অত। তারপরে এই জামা প্যান্টগুলো এখানে ভাজাতে হবে, রান্না বান্না যেহেতু এখন করতে পারবো না বৃষ্টির জন্য, তাহলে আমাকে এগুলোই ভাজিয়ে ফেলতে হবে। তারপর দেখছি এবার জামা প্যান্ট ভাজিয়ে নিয়ে এসে এবার সবজি কাটতে বসেছি। রান্না কি হবে? রান্না হবে পুঁই শাকের তরকারি, মুসুরির ডাল, আর পেঁপে আছে। পেঁপে দিয়ে কি দিয়ে করব কোনো মাথায় কাজ করছিল না, তাই ভাবছিলাম হচ্ছে পেঁপে দিয়ে হচ্ছে কি যে মুগের ডালও ভালো। আর এই হলো কি শসাটা দেখছো, এটা পচে গেছে, দিয়ে নিচে সব জল কেটে গেছে, যে সবজিগুলো রয়েছে সবজি নিচে সব জল বেড়ে গেছে, ওর জন্য শসাগুলোকে আলাদা করবো আর এগুলোকে আলাদা করতে হবে। আর এই শসাগুলো হচ্ছে আমার মা যে বড় বাপের কাজ করে তার খেতে শসা, এই এই সবজিগুলো আমাদের সবজি খুব একটা কিনে খেতে হয় না, আমাদের সবজি হচ্ছে মাঠ থেকে, মা মাসে কাজে যায় যখন তখন মাঠ থেকে নিয়ে আসে। মা হচ্ছে বড় বাবার লঙ্কা টঙ্কা যেগুলো লাগে মা নিয়ে আসে, আর মাসি হচ্ছে তোমার এদিকে শসা, এদিকে যেরকম সবজি আছে পেয়ারা টিয়ারা এগুলো মাঠ থেকে নিয়ে আসে। আমাদের সবজিটা খুব একটা কিনে খেতে হয় না, আমাদের বেশিরভাগ মাছ মাংস মানে বাড়তি যে জিনিসপত্র সেগুলোই কিনে খেতে হয়। আর এদিকে সবজি কাটতে কাটতে ভাবছিলাম এই বৃষ্টি কখন থামবে, আমি কখন রান্না করতে যাব। বৃষ্টি থামার নামই নিচ্ছিল না, এরকম একটা ব্যাপার। রান্না না করলে আবার এদিকে ছেলেকে স্কুল আনতে যেতে হবে, টাইম চলে যাচ্ছে, সেজন্য মাথাও কাজ করছিল না। মানে একদম ঘড়ির সাথে চলি, মানে ঘড়ি যেরকমভাবে চলে আমি ঠিক সেরকমভাবেই চলি। মানে সংসার আগে হয়তো সংসার যেখানে ছিল সেখানে হয়তো থাকতে পারিনি বা কোনো সমস্যার জন্য সেখানে থাকা হয়নি, কিন্তু মায়ের কাছে এসে মনে হচ্ছে সংসারের চাপ আরও মনে হচ্ছে বেশি বেড়ে গেছে এই ছেলে সব কিছু নিয়ে। তারপরে এই যে এদিকে রান্না করতে চলে এসেছিলাম বৃষ্টি থেমে যাওয়ার পরে। এই যে এখানে দেখি পুঁই শাকের তরকারিতে একটু জল টল দিয়ে রেখে দিয়েছি, কিন্তু উনুন জ্বলতে চাচ্ছিল না যেহেতু ভিজা ছিল। দেখেছি এত বৃষ্টি হয়েছে, দেখে মনে হচ্ছে বৃষ্টিই হয়নি। দেখো যেহেতু বালি মাটি তো জল তার সাথে সাথে টেনে নেয়, বালি মাটিতে খুব একটা বোঝা যায় না বৃষ্টি হয়েছে কিনা। তারপর স্নান ধান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ছেলেকে আনতে। এই যে আবারও সে 20 মিনিট সাইকেল চালিয়ে যেতে হবে, তাকে আনতে হবে। সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়, আমিও চেঞ্জ হয়েছি। আগে এরকম ছিলাম না, ছেলেকে নিজের কাছে রাখি, নিজে মানুষ করি। অনেক রকম কথা বলে, অনেক রকমের কথা বলে, বাড়ির মানুষ পাড়ার মানুষ কাদের কথাই কান দিই না, নিজের মতন নিজে চলি। চেষ্টা করি ছেলেটাকে একটু মানুষ করার, কেননা যার কাছে গেছিলাম নিজেরা ভালো থাকার জন্য, একটু ভালোভাবে থাকবো সেই কারণে, সেই কোনো দিন থাকতে দেয়নি। সে নিজের মতন নিজের সংসার বেঁধে নিয়েছে, আবারও নতুন করে আমি আর আমার ছেলে আমাদের মতনই রয়ে গেছি। আর এই জায়গাটা দেখানোর কারণ হচ্ছে এখানে না প্রত্যেক বছর খুব বড় করে রং খেলা হয়। রাত্রিবেলা তোমার হচ্ছে প্রায় মানুষজন 12টা-1টার দিকে সবাই রং টং নিয়ে আসে, রং বলতে আবির নিয়ে এসে এই জায়গাটায় রাত্রিবেলা
রং নিয়ে এসে রাত সেই 1টা-2টো থেকে ভোর তোমার 7টা-8টা পর্যন্ত মানে সকালে রং খেলা হয়। খুব সুন্দর হয়, সবাই সেজে গুজে আসে, এসে রং টং খেলে, আমরাও আসি। আর এখানে ছেলেকে নিতে এসে এই যে হচ্ছে বসেছিলাম। আর এই যে আমাদের পাড়ারই একজন বান্ধবী বা দিদি বলতে পারো, বসেছিলাম। এই যে হাটের এখানে আবার বৃষ্টি চলে এসেছিলো, এসে নিতে এসেছিলাম। তো আজকের জন্য ভিডিও এতটুকুই থাকলো, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন আর একটা ভিডিওতে।